আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে। তোমাদের এখানে আমি বার্ষিক পরীক্ষার মূল্যায়নের সিলেবাসটা দিব, মানবন্টনটা দিব এবং একটা নমুনা প্রশ্ন দেখাবো। তো অল্প সময়ের মধ্যে ভিডিওটা ইনশাআল্লাহ শেষ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সেই আশা রাখি। দেখো, এটা হচ্ছে গণিত প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী। এখানে প্রথমেই দেওয়া আছে কতে বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম এখানে দেওয়া আছে। তোমাকে প্রশ্ন থাকবে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত থেকে পৃষ্ঠা 103 থেকে 137, দৈর্ঘ্যমাপী 138 থেকে 148, বীজগণিতিক রাশির জগৎ 149 থেকে 167, সরল সমীকরণ থাকবে 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে জ্যামিতিক আকৃতির গল্প থাকবে 190 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত। তারপর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমার সিলেবাস। আর তোমার জন্য মূল্যায়ন কাঠামো হবে 30% শিক্ষণকালীন এবং 70% হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন যে 30 নাম্বার, সেটা তুমি কিভাবে পাবে? এখানে একটা অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে, 10 নাম্বার তুমি পাবে। ওকে, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই নমুনা প্রশ্নটা একটু পড়ে নাও। ওকে, আমি একটু নিচে দিকে যাচ্ছি। এই নমুনা প্রশ্ন থেকে তোমার এই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে যে 10 নাম্বার আছে সেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, এর জন্য হচ্ছে 10 নাম্বার। যেরকম একটা নমুনা প্রশ্ন হচ্ছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। ওকে, আর এর পরবর্তী 10 নাম্বার হচ্ছে পাঠ্যপুস্তকে যে সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ চক্রণ আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে। ওকে, এখানে একটা নমুনা দেওয়া আছে, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে একচলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। ওকে, শিক্ষার্থী লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এটার জন্য হচ্ছে তোমার 10 নাম্বার। এই তুমি টোটাল 30 নাম্বার পেয়ে গেছো। তারপরে দেখো যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন কি হবে। সামষ্টিক মূল্যায়নটা হবে কি লিখিত। 15 নাম্বার হচ্ছে 100, সময় তুমি পাবে 3 ঘন্টা। এখানে থাকবে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আর এক কথায় উত্তর থাকবে। নৈর্ব্যক্তিক থাকবে কয়টি? 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি। এই হচ্ছে তোমার 25 নাম্বার। এরপর 2 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 13টি, 13টির জন্য 2 নাম্বার করে তুমি পাবে 26 নাম্বার। 3 নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 10টি থাকবে, 60টির উত্তর দিতে হবে, 7 7 কত? 49। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার টোটাল 100 নাম্বার। এখন তুমি দেখবা যে একটা নমুনা প্রশ্ন। দেখো, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, ঠিক এরকমই থাকবে তোমার প্রশ্নটা, তবে এই প্রশ্নটা থাকবে না, কিন্তু এটা জাস্ট একটা স্যাম্পল। দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ থেকে তুমি পাবে টোটাল 25 নাম্বার। আর এখানে বলছে সঠিক উত্তরটি খাতায় লিখো। দেখো, এখানে বলা আছে যে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল এটা হিসাব করে তুমি বের করে উত্তরটা মিলিয়ে নাও। আমি উত্তরটা শেষে দেখিয়ে দিচ্ছি। ওকে, 2 নম্বর হচ্ছে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত। আর 3 নম্বর হচ্ছে একটি পেন্সিলের মূল্য 7টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তোমাকে জাস্ট উত্তরটা বের করতে হবে। 100 সেন্টিমিটার কত মিটার হয়? তুমি 100 সেন্টিমিটার কত মিটার তুমি এটা লিখে নিবে। তারপর হচ্ছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক। ওকে, সঠিক উত্তরটা তুমি খাতায় পরে তুলবে। এখন তুমি জাস্ট একটা মডেলের মতো পরীক্ষা দিতে পারো। 6 নম্বর হচ্ছে 5a + 3b / 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? তুমি এখান থেকে খুঁজে বের করে নাও। ওকে, 7 হচ্ছে সামিয়া তার ভাইয়ের জন্য 4টি এবং x সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? এটাকে কিভাবে বীজগণিতিক রাশি কিভাবে প্রকাশ করবে সেটাই দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ঠিক একইভাবে দেখো এখানে 8 নাম্বার দেওয়া আছে, 9, 10, 11। তোমরা ভিডিওটা স্টপ করে পরীক্ষাটা দাও, দেখো তোমার কয়টা হয়। ওকে, যেহেতু নতুন সিলেবাস, তুমি না হলে তোমার কোনো হতাশা নেই। তুমি যারা আগে শেষ করেছো বইটা তাদের জন্য একটু সহজ হবে। ওকে, 12, 13, 14, 15, এই 15 হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তারপর হচ্ছে 16 নাম্বার থেকে, এখানে দেখো 16 থেকে 25,
16 থেকে 25 হচ্ছে এক কথায় উত্তর। এখানে আছে 10টি, তুমি 10টির জন্য তুমি 10 নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো খ বিভাগ। খ বিভাগে দেখো নিচে প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 13টি প্রশ্ন থাকবে, 2 করে 26 নাম্বার তোমার জন্য এতে বরাদ্দ আছে। দেখো এই যে প্রশ্নগুলি আছে একটু দেখে নাও, এই প্রশ্নগুলি তুমি, এই অঙ্কগুলি তুমি করে নাও। খুবই সংক্ষিপ্ত আকারে করতে হবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আছে ইয়, তারপর হচ্ছে ড ড পর্যন্ত আছে। ওকে, এই হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এখন পরে দেখো দেওয়া আছে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন হচ্ছে 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো। আচ্ছা, 7 7 49 নম্বর। তোমার প্রশ্ন দেওয়া থাকবে 10টি, তুমি যে কোনো 60টি আনসার করতে পারবে। দেখো 2 নম্বরে দেওয়া আছে একটা অঙ্ক, এটার ভিতরে আবার একটা ভিতরে দেখো আরো 3টা অঙ্ক দেওয়া আছে। 3 নম্বরে 2টা দেওয়া আছে। ঠিক একইভাবে 4 নম্বর অঙ্কটা দেখো, এই হচ্ছে 4 নম্বর। তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো, এই 6 নম্বর অঙ্কটা দেখো, তারপরে 7 অঙ্কটা দেখো, এই যে 8 নম্বর অঙ্কটা হচ্ছে জ্যামিতিক। ওকে, এই হচ্ছে তোমার 8। ঠিক এখানে 8টি অঙ্ক দেওয়া আছে। আর নিচে দেওয়া দেওয়া আছে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে। তুমি এতক্ষণ যে উত্তরগুলো করেছো দেখো মিলিয়ে নাও, যে ক এর সাথে ক, 1 এর সাথে খ, 2 এর সাথে ক, 3 এর সাথে 4, 5, 6, 7, 8। ঠিক একইভাবে 9, 10, 11, 12, 13। আর এখানে দেখো 14 হচ্ছে গ, 15 ক, 16 হচ্ছে 10:9, 17 হচ্ছে 18 ইঞ্চি, 18 হচ্ছে 9 গুণ, 19 হচ্ছে x প্লাস y মাইনাস 3z। ঠিক একইভাবে 25 পর্যন্ত দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর নিচে দেওয়া আছে সেটা হচ্ছে রুব্রিক্স, এটা শিক্ষকদের দেওয়ার জন্য দেওয়া আছে। কোন প্রশ্নের জন্য কত মার্কস তুমি পাবে সেটার জন্য এটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্ত।